আচ্ছা সবাই দেখেন, বর্তমান কাজের আপডেটটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, আজকে লিঙ্ক শর্ট করে দেওয়া হয়েছে। সবাই হচ্ছে এভাবেই করেন, যে যে ব্রাউজার থেকে করেন সেই ব্রাউজারেই হচ্ছে আপনি করতে পারেন। আম, আমি এখান থেকে দেখাই। হ্যাঁ, যাই। আমি হচ্ছে ইনকগনিশনে কাজ করি, তো মানে ইনকগনিশন থেকে দেখাই, এখানে কাজ করলে ভালো হয় এগুলো আর কি। এগুলো হচ্ছে আপনার সমস্যা হয় না, এই ইনকগনিশনের কাজে রিপোর্ট ভালো। আমি কাজ করতেছিলাম, ভাবলাম যে আপনাদেরও আপডেটটা শেয়ার করি। That's it. তো দেখেন, আইপি রান দেওয়ার পর আগে হচ্ছিল, একরকম আসতেছিল, মানে আগে একটা পেজ আসছে, ওইখান থেকে আবার একটা লিঙ্কে গিয়ে আবার একটা লিঙ্কে ঢোকা লাগছে, অনেক প্যারা ছিল। এখন হচ্ছে ওই প্যারা নাইকা, কাজ সহজ করে দেওয়া হয়েছে একটু, মানে তাহলে সুবিধা হবে, সবারই সুবিধা হবে আর কাজও বেশি বেশি হবে। সো সবাই একটু দেখে কাজগুলো ভালো মতো করবেন। ইনকগনিশন, ডলফিন এসবে কাজ করেন, এইসবে কাজ ভালো হয়, কাজের রিপোর্ট ভালো হয়। তো দেখেন যে ওই লিঙ্ক দেওয়ার পর আপনার হচ্ছে নেট ঠিক আছে, নেট ঝামেলা করতেছে। নেট এরকম চলে আসবে, লিঙ্ক পেস্ট করার পর এরকম চলে আসবে, তারপর আপনারা এখান থেকে ডিরেক্ট সাইটে চলে যাবেন। এই যে এই লিঙ্কগুলোর মধ্যে ঢুকুন, জয়টা ট্যাব নেবেন, প্রতিটা ট্যাবে আলাদা আলাদা লিঙ্ক দেবেন, দেওয়ার পর ঢুকে যাবেন। তাহলে হচ্ছে, আর এর আগে কিন্তু মানে এই সাইডে আসার, এই পেজের আসার আগেও আরো 3টা পেজে পার করে আসা লাগছিল, ওখানে টাইম বেশি লাগছে। আপনি এভাবে করবেন, এখানে টাইম কম লাগবে, আর হচ্ছে আপনার কাজ তাড়াতাড়ি হবে। আর নেট স্পিড একটু ভালো থাকলে কাজ আরো ভালো হয়। নেট ভালো রেখে কাজ করতে বসলাম, নেটের এই হচ্ছে অবস্থা। আরে নেট, নেট খারাপ হলে কি আর চলে? এই যেগুলো হচ্ছে সাইট,
এগুলানে অ্যাড চলে আসবে। এগুলানে আসার পর একটু অপেক্ষা করবেন, মানে এখানে লোডটা শেষ হলে দেখবেন যে এই যে অ্যাড চলে আসছে, এই যে অ্যাড দেখলাম, এই যে অ্যাড চলে আসছে, এই যে অ্যাড। প্রতিটা এই যেগুলোতে অ্যাড আসবে না, এটা হচ্ছে অনলাইন কলেজ কোর্স। আপনি এখানে করবেন কি, এর সামনে হচ্ছে একটা বেস্ট যোগ করে দেবেন, বেস্ট অনলাইন কলেজ কোর্স দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে এখানেও চলে আসবে, এই যে চলে আসছে, এটাতেও আসছে। আপনার যেটাতে আসবে না সেটাতে বেস্ট দিবেন। এই সবগুলোতে মোটামুটি অ্যাড চলে আসছে। তো আপনার হচ্ছে টপ থ্রি বা টপ যে অ্যাডগুলো থাকে, এই অ্যাডগুলোর মধ্যে চাপ দিবেন। আমি সবগুলাই দিলাম, আপনারা 10টা নিলে 10টার মধ্যে হচ্ছে 7টার মধ্যে ক্লিক দিবেন, আর 3টার মধ্যে ভিউ দিবেন, মানে 3টা এই পেজ পর্যন্ত এসে রাখবেন, আর 7টার মধ্যে ভিতরে ঢুকবেন। আমি এখন যেটা পেজে ঢুকবে ওই পেজটা পর্যন্ত যাবেন 7টা, আর উপরে এই পেজ পর্যন্ত রাখবেন 3টা 10টার মধ্যে। এই যে পেজ, এইটার বলা হচ্ছে ভিউ, এই পেজ পর্যন্ত হচ্ছে ভিউ। আপনি যদি এই পেজ পর্যন্ত রেখে দেন তাহলে সাইড ভিউ করা হয়ে যাবে। আর আপনি যদি হচ্ছে ভিতরে যান, আরে এইটা আবার কি লোড আসে রে ভাই, আপনি যদি এইখানে চলে যান, এটা হচ্ছে ক্লিক। তো আপনার এখানে যখন লোড শেষ হবে তারপর হচ্ছে পেজটা ভিজিট করুন। লোড যতক্ষণ নেবে এতক্ষণ একটু সময় দিবেন। এই দেখেন আপনারা যে ইয়া করেন, একটা সাইড হচ্ছে 157 MB, এখানে দেখেন যে দেখা যাচ্ছে 157 MB ইউজেস, মেমোরি ইউজেস 157 MB। 157 MB আপনি একটা সাইট ভিজিট করলে আমার 157 MB খরচ হয় এটাতে, এখানে আসে না, কিন্তু ওরকম সব 180 এরকম করে খরচ হয় আর কি। এই যে এটা হচ্ছে ইরোর আসছে 400, ইরোর না, এটা ঠিক আছে, এটা একটু পেজি। আপনার হচ্ছে যখন এখানে লোড নিবে না তখন একটু করে পুরো পেজটা একটু একটু করে মার্ক করবেন আর নিচের দিকে স্ক্রল করে পুরো পেজটা হচ্ছে দেখবেন। তারপর